হযরত ওসমান বললেন, ভাই ওমর, আপনি আমার বাড়িতে রেস্ট নেন, আপনি অর্ধ পৃথিবীর পেছিতে আপনি রেস্ট নেন, আমি উটটা খুঁজে দেই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওসমান, উঠ হারাইছে আমার, তুমি কেন উঠ খুঁজবে, তুমি থাকো, আমার রেস্ট নেওয়ার সময় নাই। হযরত ওমর উটটা খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা মেয়েটার দিকে আস্তে আস্তে বাঁধা নাগা যাচ্ছে। হযরত ওমর উঁচা মানুষ, বড় বড় চোখ, যেমন উঁচা তেমন চোখ, তেমন তার চেহারা বাঘের মতো বাদান দেখা যায়। মেয়েটা 3 দিন ধরে ওয়ানা হারে ওই মেয়েটা ওই জায়গা বাদান চক্কর খাচ্ছে। মেয়েটার দিকে যখন আগা যাচ্ছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমি 3 দিন কে ওয়ানা হারি, আমি রাস্তা হারিয়ে নিয়েছি। আল্লাহ, কোন যুবকের সামনে পড়ি না, একটা যুবক আমার দিকে এগিয়ে আসছে। আল্লাহ, মনে হয় আমার ইজ্জত নামে আমার সম্পদটা হারিয়ে যাবে, আমার কাছে গহনা নাই, এটা চিন্তাই করে নিয়ে যাবে, এরপরে টাকা নাই, চিন্তাই করে নিয়ে যাবে। এই যুবক যদি ইজ্জত আমলা করে, আল্লাহ, আমি ইজ্জত হারিয়ে ফেলবো। আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, আল্লাহ, এই যুবকের হাত থেকে আমারে বাঁচাও। সিল্লাকান আল্লাহু আকবার। আমি এটা নিজের ইজ্জতের চিন্তা করতেছে। আর একটা যুবকের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। একটা মহিলার, একটা যুবতীর সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায় সেটাও বাদান পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে সেটাও পাওয়া যাবে, দলিল যদি হারা যায় সেটাও পাওয়া যাবে। কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাটেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আজকে আমাদের ছেলে মেয়ের চরিত্র সতীত্ব চলে গেছে বাদান ফেসবুকের ভিতরে। একদিন একটা মেয়ে কল দিল, হুজুর কথা বলবো। কি বলবে বলো? হুজুর, আমি 400টা প্রেম করছি। কয়টা? যেই বলছে 400, তেই বলছে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ পড়বো কি নাউজুবিল্লাহ পড়বো, ফোন কাটিয়ে দিয়ে সময় পাইনি। উনি আবার রিং দিল, আমি বললাম, আবার রিসিভ করলাম। কম ব্যাপার কি মা? হুজুর, আমি 2টা কথা শেয়ার করবো, আপনি কাটলেন কেন? কি হয়েছে? হুজুর, আমি 400টা প্রেম করছি, 8,60,000 টাকা আমি হাতা নিছি। আমি বললাম, কারণ কি, তুমি কিভাবে কাম করলে? হুজুর, আমি বাংলাদেশের যুবকদের চিনি, শতকরা 70% যুবকদের চরিত্র ঢিল, আর 30% ছেলের চরিত্র ঠিক আছে। কম কে? যখন আমি সাজগোজ করে গেছি, যুবকরা আমার দিকে তা থাকছে এরকম করিয়া, যেই তাকাইছে আমি চোখ টিপ দিছি। যেই চোখ টিপ দিছে, যুবক চিন্তা করতে কাম হাঁটছে, তখন আবার যুবক তাকাইছে, যুবতী আবার চোখ টিপ দিছি, যে আবার তাকাইছে, আবার চোখ টিপ দিছি। তখন ও ঠান্ডা হয়ে গেছে। তখন আমার কাছে এসে মোবাইলের নাম্বার কালেকশন করছি, নাম্বার নেওয়ার সাথে কথা বলছি। অনেক কথা বলবার পরে এক একটা যুবকের কাছ থেকে এইরকম করিয়া 2,000, 5,000, 10,000 টাকা করে হাতা নিছি। হাতিয়ে নেওয়ার পরে আমার 8,60,000 টাকা জমা হয়েছে। যুবকরা কথাও কইছে, 23 মারাও দিছে। সত্য কথা বলতেছি, সত্য কথা বলতেছি। সেই মিয়া নিজে বলছে, ভুল স্বীকার করে বলতেছে, হুজুর, আমি ভুল করছি, এখন কি করা যায়? আমি বললাম, যার যার কাছ থেকে টাকা নিছা তাদের কাছে টাকা ফেরত দিবে, ওদের কাছে মাপ চাইবে, তবেই তুমি মাপ পাইতে পারো। যুবক বলছে, যুবতী বলছে, হুজুর, আমি 4 লক্ষ টাকার মতো দিয়ে দিছি, আর টাকা আমি ওদের পাইও নেই, ফেরত দিতে পারি নাই, এইগুলি গরিব মানুষের কাছে বিতরণ করে দিছি, এখন কি আল্লাহ মাফ করবে? তাও আমি বলতে পারবো না। তুমি কাজ করছো ভালো, তবে তওবা করতে থাকো, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিবে। কে যুবক? একটুখানি পিচ্ছি মিয়া, আর তার কাছে তুমি এই কাম ধরা খাওয়া গেলা। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করো, শুনুন। যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। ফেসবুকের ভিতরে মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ,
আমার সতীত্ব সম্পদ আল্লাহ যেন না হারিয়ে যায়। মেয়েটা যখন ওমর মিয়াটার দিকে যখন আগা যাচ্ছে, মেয়েটা শুধু গোরপাক খাচ্ছে, কোন দিকে যাবে দিশা পাচ্ছে না, কোনো দিকে গিরাম নাই, মানুষ দেখা যায় না, দৌড়া মানুষের কাছে দাঁড়াইবে, মেয়েটা গোরপাক খাচ্ছে। হযরত ওমর কাছে যাইয়া চিন্তা করতেছে, মেয়েটা ভয় পাচ্ছে। ওই জায়গা ওমর যা বলে, ও গো মা, মা বলে যখন ডাক দিছে, মেয়েটা সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, সেই যুবকটা আমাকে মা বলে ডাক দিচ্ছে, অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। হযরত ওমর বলে, মারে তুমি এই জায়গা কেন ঘোরাফেরা করছো? মেয়েটা উঠে বলতেছে, বাবা, আমি বিপদে পড়ে গেছি। একটা তকবগে যুবক যদি মেয়েটাকে তকবগে যুবতীকে মা বলে যদি ডাক দেয়, আর তকবগে যুবতী যুবকটাকে যদি বাবা বলে ডাক দেয়, ওই জায়গা শয়তান থাকে না, কারণ মা বেটা সম্পর্ক হয়ে গেছে, শয়তান ওখান থেকে পালিয়ে যায়। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, মা তুমি কেন মরুভূমির ভিতরে? মেয়েটা দেখে বলতেছে, বাবা, আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বলে, বাবা, এই রাস্তা দিয়ে আমি আসতেছি, বাবা, আমি জানি এই রাস্তা দিয়ে গেলে আমি ঘরবাড়ি পাবো, আমি জায়গা পাবো, ঘরবাড়ি পাবো, মানুষের কাছে যাব, কিন্তু এই জায়গা যাইতে যাইতে আমি আস্তে আস্তে রাস্তা আমি হারিয়ে ফেলছি। এখন যেখানেই যাই শুধু পাহাড় আর মরুভূমি, আর কোনো কিছু পাই না। হুজুর, একটু বাড়ি সন্ধ্যা হয়ে যাবে, আমি এখন কোথায় যাব, কোন জায়গা থাকবো? আমি এই সাইড রাস্তার মাথায় আসিয়াই আমি গোলক দাঁড়ায় পড়ে গেছি, আমি কোন জায়গা যাব এই জানি, আমি গোরপাক খাচ্ছি। ও বাবা, আপনার সামনে দেখা হয়ে গেছে, বাবা গো, আমাকে একটু নিরাপদ স্থানে নিয়ে যান, আমাকে হযরত ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে আমাকে নিয়ে যান। চিল্লা কোন আল্লাহু আকবার। কথা বলতেছে কার সাথে? জোরে কোন। বাবা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে আমাকে নিয়ে যান, না হয় তার বাড়ি পর্যন্ত পৌঁছা দেন। এবার হযরত ওমর বলে, মা, বিপদে পড়িয়া যাই, ওমরকে তুমি খুঁজছো? মা তাকিয়ে দেখো, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম ওমর। যখন বলছে, মা, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর, এবার মেয়েটা ওমরের মুখের দিকে তাকাইয়া 1 2 3 4 5 এইভাবে গুনতে গুনতে 18 পর্যন্ত গুনিয়া মেয়েটা মুস্কি হাসি দিয়া বলে, বাবা, আমি বিপদে পড়ছি, 3 রাত 3 দিন আমি অনাহারে আসি, ক্ষুধার যন্ত্রণে তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিপাসায় কলিজাটা ছটবট ছটবট করতেছে। হুজুর, আমি বলেছি ওমরের বাড়িতে নিয়ে যান, ওমরের সাথে একটু দেখা করান, ওমরকে চিনি না, আর আপনি ওমর বলে বলছেন, আপনি ওমর বলে দাবি করছেন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আপনি ইয়ার কি করেন না, আমি ক্ষুধার যন্ত্রণায় ভুগছি। মেয়েটা বলে, যুবক, মেয়েটা বলে, বাবা, আমি ওমরের তালাশ করি, আর আমি ক্ষুধার্ত, তুমি আমার সাথে মস্করি করতেছো। ওমর বলে, মা, বিশ্বাস করো, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমর আমাকে তোমাকে প্রেসিডেন্ট বলে বিশ্বাস হয় না। এবার মেয়েটা দেখে বলো, হুজুর, বিশ্বাস হয়েছে যখন আপনি আল্লাহর কসম খাইছেন, তবে হুজুর, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে কেন 18 তালিওয়ালা জামা? চিল্লা কোন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার গায়ে 18 তালিওয়ালা জামা। আর আমাদের দেশের যদি নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে গামছাই রাখা যায় না, আমাদের নেতারা খালি কোট গায়ে দিয়ে দে গোরে। কথা কয়, এইটাই তো নেতা, হে তো নেতা না। ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 17-18 তালিওয়ালা জামা গায়ে দিয়ে করে। আর আমাদের দেশের নেতারা আপনার জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গামছা রাখা যায় না, কোট গায়ে দিয়ে দিয়ে খালি ঘুরে। কথা কর না, এইটাই তো নেতা, এরাই তো আমাদের উপকার করবে। পুরুষ পুরুষ মিল আছে, কিন্তু নারী নারী মিল নাই। কথা কন, যদি কন কেমন, বাস্তব প্রমাণ দেখা দেয়। আমরা যখন বাসে উঠি, একজন মহিলা দেখলি সিট ছাড়িয়ে দিয়ে বসি, কি কারণ বসি কিনে? কথা কয় না বাবলিক রে, সিট ছাড়িয়ে দিয়ে বসি, মা বসুন। আর একজন যুবতী মহিলা বসে থাকবে, একজন বৃদ্ধ মহিলা 70 বছরে 80 বছরে বৃদ্ধ মহিলা লাঠি হাতে করে নিয়ে সিট পেবে এরকম কাঁপবে, ও তাও সিট ছাড়বে না। যখন ড্রাইভার ব্রেক করে, ওই বৃদ্ধ মহিলা গলির মধ্যে খেলে গড়িয়ে যায়। আজকে ওরা মিল নেই দেখে আজকে আমাদের কপালে দুঃখ। একজন 17 বছর
আর একজন 10 বছর আবার 3 জায়গায় আসন নিয়ে দাঁড়াইছি। চলবে তোর কিছু সময়, মার হবা কর। এই সুযোগ ওর মরুভূমির মধ্যে কেউ নাই, যুবতী মহিলা, এরকম সুযোগ যদি আমাদের দেশের যুবকেরা পাইতো। রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতে পারে না, পিছন থেকে কুত্তা যা না করে আমাদের দেশে তাই। একটা হাদিস শরীফের মধ্যে পড়ছি যে এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষ রাস্তার মাঝখানে বসে জেনা ব্যবসায়ী করবে, একটা লোক বলবেও না যে বাবা এই কাম কি সদরে করে, এগুলি আউলা দারাজা করোগা, এটা বলারও লোক থাকবে না। সেই সময় হয়ে গেছে কুত্তা যা করে মানুষের সামনে, কুত্তা যখন এক কুত্তার কুত্তি যখন মেলামেশা করে, আমাদের দেশের যুবক যুবতী, বর্তমান দেশের যুবক যুবতী একটা যদি মোটা গাছ পায় ওখানে বসে ওক চুমা খায়, ওক চুমা খায়। পার্কে যা দেখেন কি অবস্থা। তোমার মেয়ে ক্লাসের সুতাতে পার্কে যা ওভার ডিউটি করতেছে, ওইদিকে খেয়াল নাই। বাবা খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। এবার মেয়ে হুজুর, আপনি যদি পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার গায়ে 18 তালিওয়ালা জামা কেন? হযরত ওমর বলে মারে আমি মোটা খাই, মোটা পরি, 18 তালিওয়ালা জামা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আর মানুষ বিপদে বলে মা, বিপদের সামনে যে আমি হাজির হই, উপকার করি, অন্যায় দেখলে প্রতিবাদ করি, হাতের দ্বারাই প্রতিবাদ করি, মুখের দ্বারা প্রতিবাদ করি, প্রয়োজন হলে অস্ত্র ধরি, চিল্লে কান আল্লাহু আকবার। বিধবাকে আশ্রয় দেই, বস্ত্রহীনদের কাপড় দেই। মানে তুমি বিপদে পড়ছো, তুমি আমার বাড়িতে চলো, আমি হলে মর্দ পৃথিবীর প্রেসিডেন্ট, আমারে দিয়ে তুমি কি করবে? তোমার বলে মা, মেয়েটা বলে ডেকে বলে বাবা রে আমি আপনাকে দিয়ে গদকালি করাবো। সুবহানাল্লাহ। কিরে মা কি গদকালি করাইবে? বলে আমি হুসাইনের সাথে, আমি হযরত হুসাইনকে বিয়ে করতে চাই। বলে তুমি হযরত হুসাইনের সাথে কি তোমার সম্পর্ক আছে, দেখা হয়েছে? বলে না না, হুসাইনের সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, তবে হুসাইনের যে বড় গার্জিয়ান আছে তার সাথে আমার কথা হয়েছে। সুবহানাল্লাহ। বড় গার্জিয়ান কে? হুসাইনের নানা, বড় গার্জিয়ান হুসাইনের মা। হযরত ওমর বলতেছে আমার আগে আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র পরিচালনা করছে, আমি এখন 8 বছর আমার রাষ্ট্র পরিচালনার বয়স। মা আমার নবী 10 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয় 6 মাস পরে বিদায় হয়ে গেছে। আর তুমি বলতেছো তারা কথা দিছে, কিভাবে কথা দিল? ডেকে বলো হুজুর আমি মদিনার মানুষ না, আমি হলাম রুম পারস্যের বাদশা, বাইসার বাদশা কায়সারের নাতি, আমার নাম হলো শহর মানু। সিল্লাখান আল্লাহু আকবার। হযরত ওমর বলে মারে তুমি যদি বাদশা কায়সারের নাতি, শহর মানু হও, মা তুমি কেন এই অবস্থায় এই জায়গা কেন আসছো? বলো হুজুর আমার বয়স যখন 12 বছর, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার দাদা কায়সার কলমা পড়ার কারণে আমাকে জেল হাজতের মধ্যে ভরিয়ে আপনার 12 বছর থেকে 18 বছর পর্যন্ত 6 বছর আমি জেলের মধ্যে ছিলাম। হুজুর আমি যখন জেলের মধ্যে ছিলাম সকালবেলা চাবুক দিয়ে আমাকে মারতেও আমি অজ্ঞান হয়ে যাইতাম, চলে যাইতো। সন্ধ্যার সময় চাবুক মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলতো, আমি অজ্ঞান হয়ে জেলের মধ্যে পড়েছিলাম। আর স্বপ্নের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে গেছে। সিল্লাখান আল্লাহু আকবার। আমার নবী এসে বলেছে শহর মানুরে তুমি কলমা পড়ছো, ঈমান আনছো, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ বললাম না? মেয়েটা বলছে হুজুর কোরআন ঈমান আনছি এই কারণে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে, আপনি কি দিবেন? আমার নবী বললেন তুমি কি চাও? আমি ওই দিন জবান খুলে নবীকে বলেছি নবী গো আপনার ছোট নাতি হযরত হোসাইনের স্ত্রী হতে চাই। সিল্লাখান আল্লাহু আকবার। আমার নবী কথা দিয়েছে শহর মানুরে হোসাইন পর্যন্ত পৌঁছে যাবে, আমি হোসাইনকে বলে দিব। সুবহানাল্লাহ। আমি অজ্ঞান হয়ে যখন পড়ে গেছি
খাতুনে জান্নাত মা ফাতেমা স্বপ্নের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আমার গায়ে রক্তগুলো পরিষ্কার করে দিছে। মা ফাতেমা হাত বুলাইছে, রসুল হাত বুলাইছে, আমার শরীর ভালো হয়ে গেছে। মা ফাতেমা আমারও কপালে চুমা দিয়ে বলছে, মারে আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় আর আল্লাহ আমার বাবা যদি তোমাকে সাফায়াত করে মা, আমি ফাতেমা কথা দিলাম তোমাকে নিয়ে একই জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ফাতেমার মতো মহিলা কথা দিচ্ছি যে তোমাকে নিয়ে একসাথে জান্নাতে অবস্থান করো। মেয়েটা ডেকে বলে, মা আমি ঈমান আনছি এই কারণে আপনার বাবা সাফায়াত করবে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনি কি দিবেন মা? ফাতেমা বলল, মা তুমি আমার কাছে কি চাও? এবার মেয়েটা ডেকে বলে, ও গো মা, আপনার পুত্রবধূ হতে চাই, আপনার ছোট ছেলে হাসানের বিবি হতে চাই। সুবহানাল্লাহ কও। হুসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা বলছে, মারে হুসাইনের সাথে দেখা করিস, আমি হুসাইনকে বলে দিব। সুবহানাল্লাহ কও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি আমাকে খবর দিয়েছে, এই জন্য আমি চলে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মারে ও গো মা, হযরত হুসাইনের আমি তোমার সাথে গতকালি করব। এবার মিয়া থেকে নিয়ে হযরত হুসাইন চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল আলীর বাড়িতে। সিল্লাকান আল্লাহু আকবার। সেটা হলে 1 নম্বর হায়াত চায়, 2 নম্বর অর্থ সম্পদ চায়, 3 নম্বর যুবকেরা সম্মান চায়। সব মানুষ এই জিনিস চায় কি চায় না? এটির লেগে মারামারি। এই 3টে জিনিস যদি পেতে চাও, পৃথিবীর 2 জন মানুষের কাছে এই জিনিস আছে, সেটা অর্থও আছে, মান সম্মানও আছে, হায়াতও আছে। সেটা হলো কে? মা বাবা। সুবহানাল্লাহ, তাদের দোয়ার ভিতরে এই জিনিসটা আছে। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা বান্দা সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পর নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হচ্ছে বুড়ি, গার্দাতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড় যে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, এরাই সব জানের জান, পরাণের পরাণ। কত কর না কে? আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা সিদি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, শ্বশুর শাশুড়ির কথা আজকে সমাজের ছেলে মেয়েদের বাজান ভালো লাগে। যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া বারবার যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। হজ যদি মা বাবার যদি খেদমত না করো, মা বাবার মনে কষ্ট দিয়ে যতবার হজ করো, হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, যখন মারহাবা। যুবক যার মা আছে, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, মুরব্বীরা মা বাবা হারা এতিম হয়েছে, তারা মার কথা বদন বোঝে, বাবার ব্যথা বোঝে। যুবকরে আমি গুনাহগার, এই জমিনে আমার মা এই জমিনে বেঁচে ছিল, 112 বছর বয়স পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। এখন বাবাও নাই, এখন মা নাই, এখন মা আর আব্বার ব্যথা আমি বুঝি। যারা মুরব্বী আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কিন্তু মা বাবার ব্যথা বোঝে। যেরকম ঠিক কিনে বাবা যখন আমার মা বাবা যখন জমিনে ছিল, আমি যখন মাহফিলে যাইতাম, আমার মা পায়ে হাত দিতাম, বাবার পায়ে হাত দিতাম। মোল্লার
কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপেদার কোন একটি জাত, খেদমতে মা দরপেদার কোন একটি জাত, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়াত। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত করলে বাদাম তিনটে আল্লাহ জিনিস দেয়। এক নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আমার মাওলা ইজ্জত বাড়িয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মা জান, আমি যখন মাহফিলে যাইতাম আমার মা আর বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম। মাহফিলে যখন যাইতাম মা বলতো, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি, মা আমি রাত 12টায় আসবো। যখন রাত 12টা বেজেছে আমার মা আমার বাবাকে বাদান বিছানায় শুতে দেয় না, আমার বাবাকে বলছে তাড়াতাড়ি যাও, আমার বেটা বাথরুম মাহফিলে গেছে, রাস্তা দিয়ে আসলে বেটা ভয় পাবে, একটু আগাতে যাও। আমার বাবা রাত 11টার সময় যাইয়া 3 রাস্তার মাথায় 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়িয়ে থাকতো। বাবা মনে মনে চিন্তা করতো, যদি এই রাস্তা দিয়ে যায়, বাবা যদি বাম রাস্তা দিয়ে ছেলে আসে, অতএব আমার বাবা 3 রাস্তা মোড়ে বাদান দাঁড়া থাকতো। রাত 12টা বাজছে, আসি নাই, একটাই আসি নাই, 2টা যখন বেজছে আমি 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা বৃদ্ধ মানুষ, 97 বছর বয়স, 3 রাস্তার মাথায় বাদান আপনার দ্বারা আছে, থর 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 করে বাবা কাঁপতেছে। আমি বললাম, বাবা গভীর রাত, গভীর রজনীতে তুমি টেনে থর থর করে কাঁপতেছো? ও বাবা। বাবা বলে, বেটা ঠান্ডা লেগে গেছে, হাত বাঁকা হয়ে গেছে, বা হাত ধরে দেখি হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, পা ঠান্ডা। বললাম, বাবা কখন ধরে আপনি দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে রাত 11টার থেকে অপেক্ষা করতেছি, রাত 2টা পর্যন্ত তোমার জন্য দাঁড়া আছি। বাবা 2টা পর্যন্ত দাঁড়া, কেউ থাকবে না, এক বাবা ছেড়া। আমি বলছি, বাবা তোমার কি কষ্ট হয়? ও বাবা বলে, বেটা রে যতই আমার কষ্ট হোক না কেন, তুমি যখন আসিয়া বাবা বলে ডাক দিছো, আমার আত্মা ভরিয়ে গেছে, সব কষ্ট ভুলে গেছি। ও বাজান এখন বাবা নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা আর 3 রাস্তার মোড়ে আমি আমার জন্য আর কেউ অপেক্ষা করে না, যিনি অপেক্ষা করতো তিনি দুনিয়ায় নাই, তিনি কবরের মধ্যে বাজান ঘুমিয়ে আছে। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ফল, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার রুবি বাবা জান্নাতের সাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, বাবা মৃত্যুর পর, বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মাঝিবতে ছিল মা, 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি রাত 2টা 3টা বাদান বাসায় আসছি, আসা দেখি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বিবির ঘরে মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। আমি মাকে সালাম দিয়ে বলছি, ওগো মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, দরজা দিয়ে তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা ঘরে দরজা দেই না, চোখের পাতা আমার বন্ধ হয় না। ও বাদান এখন মানায়, আর রাত 12টা 1টা 2টা পর্যন্ত কেউ দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। একজন ব্যক্তি অপেক্ষা করতো, তিনি হলো মা। ওই মাতা বাদান দুনিয়ায় নাই। ও বাদান অনেকের মা কবরে, অনেকের বাবা কবরের মধ্যে বাদান শুয়ে আছে। মার কোনোদিন আসবে না, বাবা আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী বলছে, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার
জন্য যদি দান খয়রাত করো, আল্লাহ নবী বললেন মা বাবার নামে দান এখন করবে, এখনই মা বাবার কবরে গোড়া দেব, আল্লাহ মাফ করে দিবে। যখন সুবহানাল্লাহ, যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয় তুমি যদি ওই মায়ের ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায়। রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যখন আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই, ওই মা আর কোনদিন আসবে না। মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি বাবার জন্য 5,000 টাকা দান করব। একজন বলে হুজুর মা মারা গেছে, আমার জন্য আমি 2,000 টাকা দান করব। মা বাবা মারা গেছে, আপনি যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, দেওয়ার সমর্থ নাই, মার জন্য 500, বাবার জন্য 500, এই মাহফিলের মধ্যে আমি একজন ব্যক্তিকে চাইবা দান 5,000 টাকা, একজন 10,000 টাকা, একজন 2,000 টাকা, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বাদন 10,000 টাকা যায়। একজন বলে হুজুর আমার মা না, মার জন্য 1,000 টাকা দিব। কে দিবেন একটু হাত তোলেন তো দেখি। কি নাম? মফিজুল ভাই 1,000। আপনার নাম? মহিদুল ভাই 1,000। আপনার নাম কি? আবুল হোসেন 1,000। একটু হাত তোলেন, একটু দোয়া করে দিই। আল্লাহ আল্লাহ মহিদুল ভাই, আবুল হোসেন, আল্লাহ মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, 2 জন 2,000 টাকা দান করলো। আল্লাহ এই দানের দৌলতে মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দিও। ও মাওলা, এই দানের বরকতে তুমি লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ শত শত মানুষের মধ্যে আর তোমার 8 জন বান্দা দেন, হাত তুলে বলো হুজুর 8,000 টাকা দিব, কোন আমি 3 নম্বরে 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। 3 নম্বরে 1,000 টাকা, 1,000 টাকা দেওয়ার মতো লোক আছে? একজন বলে হুজুর মা নাই বাবা নাই কবরের মধ্যে, 1,000 টাকা করে আসেন ভাইজান, তাড়াতাড়ি আসেন। মা বোনের আছে না? মা বোনদের কাছে জানতে দেখি মা বোনেরা 1 বস্তা সিমেন্ট 1,000 টাকা, 100 টাকা, 200 টাকা নগদ বাকি, যে যা পারেন তাড়াতাড়ি দিবেন, কারণ আপনার মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখেন। নারে তাকবীর। 2 হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, 50 আছে 20 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। ভিতরে একটু আপনার ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যাবেন, জিকির করুন লা ইলাহা, রুমাল নিয়ে যান লা ইলাহা লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা, কি নাম? নারাই তাকবীর। আল্লাহ সাহেব আলী ভাই 500 টাকা দান করলো, নানা নানির জন্য দোয়া চাই। আল্লাহ দানটা তুমি কবুল করো, দানের দৌলতে নানা নানির কবরখানা ভাগে জান্নাত বানাও, কানামিন। লা ইলাহা থাকবে না চিরকাল, একদিন রে তোর বাঁধবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মৌলা যাকাতের হিসাব। যৌবন কালকা টালি যুবক কোন রাস্তা, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর বাঁধবে রে বাজার। ভাইজান এদিক তাকান। শাহ আলম ভাই কি কয়? ডিম দিয়ে ভাত, ডিম দিয়ে ভাত।
500 1000 টাকা ডিম দিয়ে বাপ না রাই তাকবীর শাহলমে 1000 টাকা তোর মারহাবা আল্লাহ তোমার বান্দা শাহলমে 1000 টাকা দান করছে আল্লাহ শাহলমের দান তুমি কবুল করে না শাহলমের মনের আশা পুরো করে দাও জীবনের গুনাহ মাফ করো নামাজি হিসেবে কবুল করো নজরুল ইসলাম দান করছে 100 টাকা পকেট জানি হয় না ফাঁকা আল্লাহ নবীর সাথে করে দিয়ে দেখা মাঝে মধ্যে যেন যায় টাকা কোন আমি বেটার বউ শ্বশুর মারা গেছে আরে আম্মা জান শাশুড়ির জন্য কি মহব্বত আল্লাহ শাশুড় শ্বশুর দুনিয়ায় নাই তার পুত্রবধূ 500 টাকা দান করছে এই দানের দৌলতে শ্বশুরের কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন আল্লাহ সাজু দোয়া চায় আল্লাহ 100 টাকা দান করলো আল্লাহ সাজুর দান কবুল করো সাজুর মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন শোনেন যারা রাস্তার উপরে থাকবে ওদের এক প্যাকেট তাবারক দিবেন না আর তাবারকের বস্তা এখানে নিয়েছেন আমি দেখবো যারা ওই উপরে থাকবে এক প্যাকেট দেবো না তাবারক নিয়েছেন আমার ভাই আমার নাম বলতে অনিচ্ছুক নারাই তাকবীর আল্লাহ তোমার এক বান্দা নাম বলে নাই তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর আল্লাহ তুমি অন্তর খবর জানো 1000 টাকা দান করছেন না তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা আল্লাহ এই বাগে জান্নাত বানিয়ে দাও কোন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় রবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে তাই শুনি সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আসেন ভাইজান দেরি করিবেন না আল্লাহ ওই প্রবাসীর দান তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও রে আল্লাহ মার সন্তান মার কোলে ফেরত দিও কোন আমিন কি নাম নারে তাকবীর দানবীর আব্দুল সালাম 500 টাকা দান মারহাবা আল্লাহ আব্দুল সালাম ভাই পান খুলে দোয়া করে দেয় 500 টাকা দান করেছে মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাও সরো ধরো কোন আমিন আল্লাহ ছোট বাচ্চা নানা নানির জন্য দোয়া চায় আল্লাহ 50 টাকা দান করেছে দানের দৌলতে নানা নানির কবরখানা আল্লাহ ভাগে জান্নাত বানাও সকলে কোন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি সকলেই বলুন আমিন শোনেন 500 করে টাকা আমি 10 জন ব্যক্তির কাছে চাই আশারা মুবাশশারা 10 জন ব্যক্তি আমার কত নারে তাকবীর দানবীর আবু তালেব ভাই না আপনার চিন্তাবাদ করা লাগবে না আমি একাই কব না টাকা দেব অক্টান আপনার বলা লাগবে কে কিন্তু যে দান করবে আর যে মারহাবা মাশাআল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে সমান নেকি আল্লাহ দিবে সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে এর মধ্যে নিয়ে কি আছে না নাই তে টাকাও দিবেন না মারহাবা বলবেন না আমি কই মারহাবা একা আহা মোতালেব না আব্দুল মোতালেব নারাই তাকবীর দানবীর আব্দুল মোতালেব 3000 টাকা দাম মারহাবা দানবীর মোতালেব ভাই মীর মুজাহিদ মোতালেব ভাই 3000 টাকা দান মারহাবা আল্লাহ মোতালেব আল্লাহ 3000 টাকা দান করছে আল্লাহ মোতালেবের দান তুমি কবুল করো মোতালেবের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও সকলে কোন আমিন এদে তাবারকের বস্তা নিয়ে বাদানে যে এখানে নামাবে আমি যখন বলবো 1 2 3 তখন দিবেন উপরে যারা আছেন রাস্তার উপরে একটা প্যাকেট দিবেন না কারণ এখানে আসা লাগবে কি কোন কষ্ট করা লাগবে হ্যাঁ লাইন করে বসাবো এদিকে আসে